আমি এর আগের দিনই বলছিলাম যে একটা টার্গেট, একটা প্রচ্ছন্ন টার্গেট কিন্তু ইরানের রয়েছে, যে টার্গেট এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের কাছে। কারণ ইরান চাইছে $200 যদি প্রত্যেক ব্যারেল পিছু দাম হয়, সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে $70-80 ছিল এবং এরপর সেটা আস্তে আস্তে বেড়ে এই মুহূর্তে 28শে ফেব্রুয়ারি থেকে মার্চের 8 তারিখের মধ্যে সেটা বেড়ে $120 হয়ে গিয়েছে এবং সেটা $130 অবধি পৌঁছে গিয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেইটা যদি $200 হয়ে যায়, গোটা বিশ্বের একটা প্রভাব পড়বে আমেরিকা এবং ইসরায়েলের উপর, এবং সেইটাই চাইছে কোথাও গিয়ে ইরান। এবং সেই জন্যেই এই হরমুজ প্রণালী কারোর জন্য খোলা হবে না, এই রকম বার্তায় তিনি দিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত তাহলে কোথা থেকে যোগান পাবে? ভারতের কি পরিস্থিতি এই মুহূর্তে? ভারতের যে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি জানাচ্ছেন যে ভারতের যোগান রয়েছে এই মুহূর্তে। আমরা সবাই জানি রাশিয়ার থেকে তেল কিনেছে ভারত এবং তেল কিনছে, এবং এই জায়গা থেকে বিকল্প পথে, যেখানে সৌদি আরব, ওমান, বিভিন্ন জায়গা থেকে তেল আসতো হরমুজ প্রণালীর মাধ্যম দিয়ে, সেই জায়গায় ভারত কিন্তু বিকল্পভাবে ভেনেজুয়েলা সহ অন্যান্য জায়গায় তেল কিনছে। এক্ষেত্রে অবশ্য ইরানের একটা স্পষ্ট দাবি রয়েছে, ইরানের একটা স্পষ্ট স্ট্যান্ড রয়েছে। ইরান বলছে যে কোনোভাবেই যারা আমেরিকার সঙ্গ দিচ্ছে, আমেরিকার পক্ষে রয়েছে, তাদেরকে তেল দেওয়া হবে না বা তাদের জন্য এই হরমুজ প্রণালী ছাড়া যাবে না।